খুলতেই আপনাকে প্রথম কলে থেকে ফোন দিয়ে নিশ্চিত হইলাম। বাবা একটা দৌড় দিছে, সন্তানের মা জানালা থেকে তাকায় দেখে স্বামী দৌড়ায়, আনন্দে ডাক দিছে মেয়েদেরকে, তোরা কে কোথায়, তাড়াতাড়ি আয়, তোদের ভাই বুঝে কাছাকাছি জায়গায় এসে গেছে, নতুন চাদর বিছা, বালিশের কভারটা লাগা, শীতের দিন গরম পানি বসা, সফর করে ফিরে গোসল করলে শরীরটা ভালো লাগবে। বাবা দৌড়ে অ্যাক্সিডেন্ট স্পটে গিয়া দেখেন অনেকগুলো লাশ, সাদা কাপড় দিয়া ঢাকা, একটা একটা মুখের উপর থেকে কাপড় উঠান, মনের ভিতরে কৌতূহল, কলিজা শুকায় গেছে, হঠাৎ করে তাকায় তাকে কলিজার টুকরা সন্তান লাশের মিছিলের মধ্যে শামিল হয়ে গেছে। সন্তানকে টান মেরে মাথাটা বুকের সাথে লাগায়া ডাক দিছে, ওরে বাবা, বাজার তো পৌঁছাইলি, তুই কেন বাড়ি ফিরলি না রে বাবা? 4টা বছর তোর অপেক্ষা ছিলাম, একটু সামনাসামনি বাবা বলে ডাক দিবি রে সন্তান। আমি পুরুষ মানুষ, নিজেকে ধৈর্য ধারণ করে রাখতে পারবো, আমার ব্যথাটা আমার বুকের ভিতরে লুকায় রাখতে পারবো, কিন্তু তোর মাকে কি জবাব দেব বল রে বাবা? তোর মায়ের চোখের নিচে কালো দাগ পড়ে গেছে তোর জন্য কান্না করতে করতে। তুই যেদিন বিদায় নিয়ে প্রবাসে চলে গেলি, তোর বাবা তোর মা বাড়ির দরজায় গাছের আড়ালে দাঁড়াইয়া তোর পথের দিকে তাকায় তাকায় কাঁদে, ওরে বাবা তোকে গাড়িতে উঠা দিয়া আমি যখন বাড়ি ফিরলাম, প্রায় 2-3 ঘন্টার ব্যবধান, বাড়ি ফিরে দেখি তোর মা এখনো দরজায় গাছের গোড়ায় বসে রয়েছে। দেখলাম 2 চোখ দিয়ে পানি পড়তেছে। আমি তোর মায়ের হাত ধরে ঘরে নিয়ে গেলাম, তোর মা জড়া ধরে কাঁদে আর বলে, ও স্বামী গো, আমার ছেলে আমাকে ছেড়ে এত দূরে চলে যাবে, কেমনে থাকবে? আমি বললাম তোমার সন্তান বড় হয়ে গেছে, থাকতে পারবে। তোর মা জবাব দিয়ে বলে, আমার সন্তান থাকতে পারলেও আমি সন্তানকে ছাড়া থাকতে পারব না। এ বাবা, কত রাত আমি বাবা গভীর রাতে দেখি বিছানা খালি, তোর মা আমার পাশে নাই। খুঁজতে খুঁজতে গিয়া দেখি দরজাটা খোলা, তোর মা দরজা খুলে রাতের অন্ধকারে বাইরে গিয়া অনুমান করে তোর পথের দিকে তাকাইয়া তাকাইয়া কাঁদে। গত রাত তোর জন্য নামাজ পড়তে পড়তে রাতটা নির্ঘুম কাটায় দিছে, গত রাত তোর জন্য দোয়া করতে করতে তেলাওয়াত করতে করতে রাত্রটা নির্ঘুম কাটাইছে রে বাবা। 4টা বছরে 8টা ঈদ বাড়িতে আসুন সবার জন্য আমি ঈদের বাজার করছি, তোর বাবার তোর মায়ের জন্যও বাজার করছি, নতুন শাড়ি গহনা কত কি কিনে দিলাম। সবাই সেজে গুজে ঈদের নামাজে চলে গেলাম, তোর বোনেরাও সেজেছে গুজেছে, কিন্তু আমি নামাজ থেকে ফিরে দেখি খাটের উপরে তোর মায়ের নতুন শাড়ি পরে আছে, গহনাও পরে আছে। আমি তোর মাকে খুঁজতে লাগলাম, মাঝের ঘরেও নাই, সামনের ঘরেও নাই, পিছনের ঘরেও নাই। খুঁজতে খুঁজতে গিয়ে দেখি কিচেন রুমে পাকের ঘরে তোর মা নাস্তা বানায়, আর 2 চক্ষু দিয়ে পানি টপ টপ করে গাল বাইয়া বাইয়া পড়ে। আমি ডাক দিলাম, ও বিবিদের দিন, আনন্দের দিন, তুমি এই দিনে আনন্দের দিনে কেন কাঁদো? তোর বাবাকে জড়া ধরে চিৎকার দিয়া বলে, স্বামী আমি আমার সন্তানকে গতকালকে ফোন দিয়েছিলাম, ওদের ওখানে গতকাল ঈদ হয়ে গেছে, আমি ফোন দিয়ে জানতে চাইলাম, ও বাবা তোমার ঈদ কেমন কাটে? আমার সন্তান বলে, মাগো এই তো রাস্তা বানাইতেছি, এখন ঘুরতে বের হব, কিন্তু আমি পাশে হাতুড়ির আওয়াজ পাইছি, আমি বুঝছি আমার সন্তান আজকেও ছুটি পায় না, ঈদের আনন্দ করতে পারে। আমাকে বুঝাবার জন্য, এটা বলেছে সান্ত্বনা দেওয়ার জন্য, আমার যেই সন্তান ঈদের
দিনেও কাজ করতে পারি না, ঈদের আনন্দ করতে পারি না। ওই ঈদের দিনের শ্রমের টাকা দিয়ে আমি মা সন্তানকে লেখাপড়া করাইলাম, মেয়ে বিয়ে দিলাম, আমার ঘরের ফার্নিচার কিনলাম। ওই সন্তানের জন্য, ওই সন্তানের কষ্ট দেখে আমি মা ঈদের দিনে ঈদ করতে পারি না। ইতিমধ্যে সন্তানের বাবা সন্তানকে অ্যাম্বুলেন্সে উঠাইয়া বাড়ির দিকে রওনা দিছে। মা চিন্তা করলেন এত দেরি হয় কেন, ঘর থেকে বের হইয়া বাড়ির দরজায় গিয়া দাঁড়াইছে, আড়াল দিয়া তাকায়, হঠাৎ তাকায় দেখে একটা গাড়ি আইতেছে। মায়ের সে কি আনন্দ, একটা দৌড় দিয়া ঘরে গেছে, মেয়েরা তোরা কই ফুলের মালা নিয়ে আয়, ফুলের তোরা নিয়ে আয়, লাল গালিচা বিছা তোদের ভাই গাড়ি নিয়ে চলে আসছে। বাড়ির দরজা দিয়ে অ্যাম্বুলেন্স যখন হুইসেল দিয়া ঢোকে, মা একটা চিৎকার দিয়া বাইরে পড়ে ডাক দিছে, কপাল পুরল কার, এই মরণের গাড়ি আমার বাড়ি কেন? গাড়ির দরজা খুলে তাকায় দেখে কলিজার টুকরা সন্তান রক্তাক্ত অবস্থায় সিটের মধ্যে পড়ে রয়েছে। মা ডাক দিছে, বাবা এটা তোর শোয়ার জায়গা না, তোর জন্য নতুন চাদর বিছাইছি রে বাবা। বন্ধু হাতের ফুলের মালা নিয়ে কাঁদার বলে, ও ভাই বহুদিন পরে তোমারে দেখবো বলে বসেছিলাম, মালা বানাইছি, তোমার জন্য গরম পানি বসাইছি রে ভাই, এই পানি যে তোমার শেষ গোসলের জন্য হবে বুঝতে পারি নাই। ভাই ডেকে বলে, ও ভাই ফুলের তোরা নিয়ে অপেক্ষা করছি, তোমার টাকা দিয়ে লেখাপড়া করে আমি ইঞ্জিনিয়ার হয়ে গেছি, ডাক্তার হয়ে গেছি, আজকে তুমি লাশ হয়ে ফিরবা বুঝতে পারি নাই। হে যুবক, বৃদ্ধ বাবাজি, বৃদ্ধ বাবাজি, পর্দানির মা বোন, কোন দিন যেন মারা যাবো, আচ্ছাই যেন কোন দিন সামনে দাঁড়াইয়া যায়, তোমারও খবর থাকবে না, আমারও খবর থাকবে না। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, বলেন আমিন। মৃত্যুর আগে আমাদের ঈমান ও আমল দুরুস্ত করে দেন, বলেন আমিন। সবাইকে মিলেমিশে বসবাস করার তৌফিক দিয়ে দেন, বলেন আমিন। এই মাদ্রাসা আল্লাহ কিয়ামত পর্যন্ত কবুল করেন, বলেন আমিন। মাদ্রাসার যেখানে যা দরকার গায়বী মদদ দিয়ে পূরণ করে দেন, বলেন আমিন। এখানে স্বেচ্ছাসেবক, দানকারী, শুভাকাঙ্ক্ষী, হিতাকাঙ্ক্ষী কমিটি, ওয়াইজিনে কেরাম, অতিথিবৃন্দ, সভাপতি, এলাকার নারী পুরুষ সবাইকে কবুল করেন, বলেন আমিন। যতটুকু আলোচনা করেছি, আলোচনায় যত ভুল